বাংলাদেশের ক্রমবর্ধমান ঋণ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে আইএমএফ। সংস্থাটির সর্বশেষ আর্টিকেল ফর কনসালটেশন রিপোর্ট অনুযায়ী চলতি 2024-25 অর্থবছরে দেশি বিদেশি ঋণের কিস্তি ও সুদ মিলিয়ে সরকারকে প্রায় $30.59 বিলিয়ন পরিশোধ করতে হবে। গত অর্থবছরে এ অঙ্ক ছিল $26.63 বিলিয়ন, আর আগামী বছরে তা বেড়ে $33.84 বিলিয়ন পৌঁছাতে পারে। বর্তমানে বাংলাদেশের মোট সরকারি ঋণ দাঁড়িয়েছে $188.79 বিলিয়ন, যা জিডিপির প্রায় 41%। এর মধ্যে $101.24 বিলিয়ন অভ্যন্তরীণ এবং $87.55 বিলিয়ন বৈদেশিক ঋণ। 2024-25 অর্থবছরে অভ্যন্তরীণ ঋণ পরিশোধে জিডিপির 4.2% এবং বৈদেশিক ঋণ পরিশোধে 1.2% ব্যয় হয়েছে। তবে সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল অভ্যন্তরীণ ঋণ পরিশোধেই সরকারের মোট রাজস্বের 89.4% খরচ হয়েছে, যা সমপর্যায়ের দেশগুলোর তুলনায় অনেক বেশি। আইএমএফ সতর্ক করেছে, রাজস্ব আয় উল্লেখযোগ্যভাবে বাড়ানো না গেলে বাংলাদেশ তীব্র রোলওভার রিস্কে পড়বে, অর্থাৎ পুরনো ঋণ শোধে নতুন ঋণ নেওয়া কঠিন ও ব্যয়বহুল হয়ে উঠবে। উচ্চ ঋণ গ্রহণ ব্যয়, ধীর অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং ব্যাংক খাতের ঝুঁকি পরিস্থিতিকে আরও জটিল করেছে। বড় কোনো প্রাকৃতিক দুর্যোগ ঘটলে 2030 সালের মধ্যে ঋণ জিডিপি অনুপাত 110% ছাড়িয়ে যেতে পারে বলেও আশঙ্কা করা হয়েছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, কর জিডিপি অনুপাত 8% উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বর্তমানে এ হার 7%-এর নিচে। আইএমএফ রাজস্ব জিডিপি অনুপাত বাড়ানো, ব্যাংক খাত সংস্কার, বিনিয়োগকারী ভিত্তি সম্প্রসারণ এবং কার্যকর দায় ব্যবস্থাপনা কাঠামো গড়ে তোলার উপর জোর দিয়েছে। আইএমএফ রাজস্ব জিডিপি অনুপাত বাড়ানো, ব্যাংক খাত সংস্কার, বিনিয়োগকারী ভিত্তি সম্প্রসারণ এবং কার্যকর দায় ব্যবস্থাপনা কাঠামো গড়ে তোলার উপর জোর দিয়েছে, যাতে মধ্যমেয়াদে ঋণ ঝুঁকি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়। সোনালী সাহা, নাগরিক প্রতিদিন।